وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه صلى الله على اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى নবীর প্রেমে পড়ো দরুদ বান্দা সকলে শাফাআত করিবেন নবী হাশরে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি নবীর প্রেমে যে জন দরুদ পড়ে না, নবীর প্রেমে যে জন দরুদ পড়ে না হবিয়াদো যুগে তাহার ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ حرم کی زمین اور قدم رکھے چلنا عرصوں کا موقع ہے او جانے والے ساتھ دنیا دو عالم کا
کہ کعبے کے کعبہ میرے سامنے ہے صلاۃ خدا کی رضا چاہتا ہے دو عالم خدا کی رضا چاہتا ہے دو عالم خدا چاہتا ہے رضائے محمد صلاۃ دنیا مرحبا یا محمد کی امت نہ جائیں گی دو محمد کی امت نہ جائیں گی دو اے وعدہ رسول کر چکی ہے مرحبا یا مرحبا جلوہ کرو بے نظیر و بے مثال مرحبا یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي مرء ما أخذ منه أمن الحلال أم من الحرام رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام آئی نسیم میں کوئی محمد صلی اللہ علیہ وسلم آئی نسیم میں کوئی محمد صلی اللہ علیہ وسلم کتنی لگا دل کہ چوئے محمد کتنی لگا دل چوئے محمد صلی اللہ علیہ وسلم آئی نسیم کعبہ ہمارا کوئی محمد صلی اللہ علیہ وسلم سب مل کر پڑھیے صلی اللہ
मसहाफ़े ईमान रोए मोहम्मद मसहाफ़े ईमान रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। অতঃপর হাটহাজারী মির্জাপুর কেন্দ্রীয় মুমিনিয়া জামে মসজিদে আগত মুসল্লিন کرام মুরব্বিন ইজাম নওজোয়ান ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালে বসে যারা শরীফ তকরীর শুনতে লাগলেন আমার মা ও বোনেরা ইহমানি ওয়া রাহমাকুমুল্লাহ ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায়ে শুকর আদায় করলাম, আদায় করছি, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক দিয়ে ঈদুল ফিতরের মতো দিন দিয়ে এরপরে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহর ঘর মসজিদে আসার হুজুর জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমান সোহবতে আসার সুযোগ দান করলেন। সে মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে মন থেকে একটিবার বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন নবী উম্মতের দরদি নবী উম্মতের কান্ডারি নবী সাকে কৌসার নবী মালিকে জান্নাত নবী কাসিমে নিয়ামত নবী উম্মতের দরদি কান্ডারি শাফাতের মালিক নবী নিয়ামতের উজমার অধিকারী নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমে পাকে সালাত ও সালাম পেশ করছি। গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালাম হাদিয়া আমার নবীর রওজায়ে আকরাতে পৌঁছাই দিন। আমিন আমিন। স্মরণ করছি যাদের মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি। আমাদের দেশে কোন সাহাবী আসে নাই, কোন নবী আসে নাই, ঠিক কিনা? আমাদের দেশে এসেছেন আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ। এই আউলিয়া কেরামদেরকে স্মরণ করছি। হুজুর জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমানকে, হুজুর গৌসুল আজম আজমানী কিবলাকে, শাহজালাল ইয়ামিনী, শাহ পরান ইয়ামিনী তথা বাংলার জমিন, ভারত জমিন, এই উপমহাদেশকে যারা ইসলামের আদর্শ দ্বারা আদর্শবান করিয়ে ইসলামের পতাকাকে পথ করে উন্নয়ন এখনো রেখেছেন, সে মুর্শিদদেরকে আল্লাহ স্মরণ করছি। আল্লাহ আমাদের তাদের পথে পথে চলার তৌফিক দান করো। আমিন। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা এলান করছে একটি আয়াত কারীমা আমি তিলাওয়াত করেছি। সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে হুজুর জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমান নজর যদি তাকে পত্র আয়াতের কিছু আলোচনা আমি গুণগান করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাল, ইন্না না কান্না লাইতা লাকিন্না লাল লাইগুলো গ্রামারের কথা। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আল্লাযীনা যারা, এখানে আমানও বলে নাই, আম জনতাদের বলছেন, সকল মানুষকে বলছেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, যারা নিশ্চয় যারা ভক্ষণ করে আমওয়ালা ধন সম্পদ, কাদের? ইয়াতামা ইয়েতিমদের, যারা এতিমদের ধন সম্পদ জুলুম করে,
অন্যায়ভাবে, জুলুমিভাবে, অন্যায়ভাবে নিজের শক্তি খাটিয়ে, নিজের বল খাটিয়ে, নিজের দলের বল খাটিয়ে, নিজের পরিবার সংখ্যা বেশি আছে বলে, শক্তি বেশি আছে বলে এই বল প্রয়োগ করে যারা এতিমদের মাল ভক্ষণ করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারন, ইন্নামা নিশ্চয় ইয়াকুলুনা তারা খেয়েছে, ফি বুতুনিহিম তাদের পেটে গিয়েছে, পেটে খেয়েছে, নারন আগুন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যারা এতিমদের, অসহায়দের, দুর্বলদের, জুলুম মজলুমদের সম্পদ খেয়েছে, আল্লাহ বলছে খাওয়ার পর কোথায় যায়? খাওয়ার সর্বশেষ জায়গা কোথায়? পেট, ঠিক না? আমরা খাই মুখ দিয়ে, খাবার গুলো জমে কোথায়? ঠিক না? আল্লাহ বলছে সূরা নিসার 10 নম্বর আয়াতে, যারা এতিমদের মাল, আমি প্রতি জুমায় কিন্তু বলি যে আমরা সুন্নত পড়ার একটা সময় দিই না, আমরা সুন্নত পড়ার একটা সময় দিই। আমি বলবো আপনারা দয়া করে মাইকের আওয়াজ যতটুকু যায়, যারা আমার মনে হয় মাইকের আওয়াজ যতটুকু যায় ওখান থেকে মানুষ এখানে বেশি আসে, ঠিক কিনা? হ্যাঁ, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা শুনছেন মসজিদে আসছেন, এখনো বর্তমানে যারা মসজিদে আছেন সকলে শুনছেন, আমরা সুন্নাতের জন্য একটা সময় দিই না? ওই টাইমে আপনারা সুন্নাত করবেন। এখন যদি আপনি সুন্নাত করেন, আমি তো এদিকে মাইকে আওয়াজ করছি, কথা বলছি, আপনার নামাজে ডিস্টার্ব হতে পারে, ঠিক কিনা? এটা 100%, ঠিক কিনা? তাহলে আমি কাইন্ডলি বলবো মাপ, বেয়াদবি মাফ করবেন, আপনারা সুন্নতের নিয়তটা করবেন। যখন আমরা সময় দিব তখন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সালা দুনিয়া আল্লাহ ডেকে বললেন সূরা নিসার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যারা এতিমদের মাল সম্পদ, এতিমদের মাল সম্পদ অন্যায়ভাবে যারা খেয়েছে, অন্যায়ভাবে যারা ভক্ষণ করেছে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, এই খাবারগুলো তাদের পেটে ঢুকেছে, খাবার হিসেবে নয় বরং নারন আগুন হিসেবে, জাহান্নামের আগুন হিসেবে তাদের পেটে গলেছে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। হালাল টাকায়, আপনার টাকা নাই, যদি আপনি রাস্তার ধার থেকে, সরকারি জায়গা থেকে যে কচু পাতা আছে কিনা একটু কেটে কেটে উঠিয়ে আপনি যদি রান্না করে খান, গুনাহ হবে? গুনাহ হবে না? সালা দুনিয়া হয়তোবা জমির মালিককে বলে কচু শাক কেটে কেটে আপনি রান্না করে খেলেন, গুনাহ হবে না, এটাই হালাল হবে, ঠিক কিনা? আর যদি এতিমের সম্পদ, অন্য মানুষের সম্পদ, অন্য মানুষের ধন দৌলত, আপনার শক্তি কাটিয়ে, জোর কাটিয়ে, আপনার পরিবারের মধ্যে 11 জন মানুষ রয়েছে শক্তিশালী, এতিম মানুষ, সে নিরহ মানুষ, তার কোন পাওয়ার নাই, শক্তি নাই, সে দুনিয়ার জমিনে একজন বান্দা, অসহায় বান্দা হিসেবে আছে, তার কোন শক্তি নাই, সামর্থ্য নাই। ওই সবল ব্যক্তি তার সম্পদ কেড়ে নেয়। মনে রাখো বান্দা, তুমি আর শক্তি দিয়ে সম্পদ কেড়ে নিয়েছ, এটা মূলত কেড়ে নাও নাই,
এটা তুমি খাওয়ার খাও নাই, পেটের মধ্যে এটা গেছে জাহান্নামের আগুন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে এতিমদের উপর তোমরা কখনো জুলুম করবে না, এতিমদেরকে সাহায্য করবে, কারণ তারা এতিম, তাদের কোনো শক্তি দেওয়ার কেউ নাই, তাদের বল দেওয়ার কেউ নাই, তাদের যাই আছে এগুলো নিয়ে চলতে অনেক কষ্ট হয়, ঠিক কিনা? এজন্য আমাদের এতিমদের উপর দয়া করা দরকার। আমার নবী এতিম ছিলেন। আমার নবী কি ছিলেন? আমার নবী আসার আগে বাবাকে হারিয়েছে, আসার পর মাকে হারিয়েছে, ঠিক কিনা? বলে আল্লাহ আমাকে এতিম বানিয়েছে কেন জানো? এতিমের মর্ম বোঝার জন্য। আমরা এখন যদি এতিমের উপর দয়া না করি, আমার নবী কি খুশি হবে? জোরে বলেন। কারণ আমার নবী বলছেন আমি এতিমদের একজন, ঠিক কিনা? আমি এতিমদের কয়জন? যদিও বা আমার নবী আমরা দেখছি এতিম, হায় জিনার কদমে খোদার খোদাই, উনি কি এতিম হতে পারে? জিনার কদমে খোদার খোদাই জগৎ লুটে পড়ে, উনি কি এতিম হতে পারে? কিন্তু আল্লাহ শিক্ষা দিচ্ছেন বোঝার জন্য, আমার নবীকে তো আমি এতিম হিসেবে বানিয়েছি। শুধু এতিমের মর্ম নবী বুঝে এবং সমাজকে বোঝানোর জন্য, সমাজ বুঝে এতিমের কদর করার জন্য। তখনকার প্রথা কি ছিল জানেন? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এতিমদের কথা এভাবে ছিল, ভাইয়ের সন্তান রয়েছে, ভাই ইন্তিকাল করেছে, এখন সন্তানগুলো এতিম, ঠিক কিনা? আমার নবীর দরবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এতিমের সম্পদ কিভাবে এতিমকে বুঝিয়ে দিব? বলে তুমি এতিমকে আগে লালন পালন করো, এতিমকে তুমি আগে কি করো? লালন পালন করো। এতিমের বয়স যখন 18-21 হয়ে যাবে, প্রাপ্ত বয়স হবে, তুমি তখন তার সম্পদগুলোকে লিখে দাও, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিয়ে দাও। তারপর সে তোমার পক্ষ থেকে সম্পূর্ণ হক পেয়ে যাবে। আর দুনিয়ার জমিনে তার হক যদি তাকে না দাও, কিয়ামতের ময়দানে বেজে যাবে। কিয়ামতের ময়দানে যার যার হক, আমি আপনার থেকে হক পাই, আপনি আমার থেকে পান, কিয়ামতের ময়দানে যেটা পান সেটার হিসাব না। আমি যত ইবাদত করছি বলে আমার থেকে জায়গা নিয়েছো, আজকে তো আমার জায়গার প্রয়োজন নাই খোদা, তো কি প্রয়োজন? বলে তার জীবনে যত ইবাদত করছে কবুল হয়েছে, এখান থেকে দিয়ে দিতে বলো। তখন আপনার কবুলকৃত ইবাদত, অনেক কষ্ট করে ইবাদত করছেন, রাত জেগে ইবাদত করছেন, মানুষ ঘুম ছিল, আপনি দাঁড়িয়ে ইবাদত করছেন, মানুষ থেকে নাই, আপনি গোপনে দান করছেন, সদকা করছেন, এই কবুলকৃত ইবাদত তাকে দিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সালাত দুনিয়া रसूलुल्लाह अगर पैदा न होते जमीनों आसमां पैदा न करते। सालात दुनिया আল্লাহ তখন বলছে আম জনতাকে, আম জনতার মধ্যে কাফেরও রয়েছে, মুনাফিকও রয়েছে, আম জনতার মধ্যে এই দুনিয়ার সকল মানুষ রয়েছে। এখন আল্লাহ ডাক দিয়ে বলে সূরা নিসার 29 নম্বর আয়াতে মুমিনদেরকে, মুমিনগণ তো আল্লাহর স্পেশাল বান্দা, ঠিক কিনা? আল্লাহ মুমিনদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার
যারা ঈমান এনেছো লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা নিজেরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবা না। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে বলছেন, ঈমানদার তোমরা তোমাদের সম্পদ রয়েছে, তোমাদের ধন রয়েছে, তোমাদের সম্পদ একজনের সম্পদ অন্যজনের সম্পদ একজন অন্যায়ভাবে ভক্ষণ করব না। এই ভক্ষণ করা আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ যেহেতু নিষেধ করলেন সেই নিষেধের নাম হারাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ মুমিনদের বলছে অপরজনের সম্পদ নিজে ভক্ষণ করবো না। তবে একটা সিস্টেম রয়েছে, অপরজনের সম্পদ নিজে ভক্ষণ করার একটা কি রয়েছে? সিস্টেম রয়েছে, পন্থা রয়েছে। এটা কি? আল্লাহ বলে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে অপরজনের সম্পদ নিজে ভক্ষণ করার একটা পন্থা রয়েছে যার নাম ব্যবসা। কি? বাজারের মধ্যে পরোটি আছে না নাই? আমার প্রয়োজন আছে না নাই? পরোটি কিনবো, আমি দোকানে গেলাম, নিয়ে চলে আসলাম। এভাবে না পরোটির কাছে যাব, সওদাগরকে বলবো ভাই আপনার পরোটির দাম কত? সে বলবে এত। আমার কথা মতো হলে, দুইজনের সমঝোতা হলে আমি তাকে বিনিময় দিয়ে রুটিটা নিয়ে আসব। আল্লাহ বলে এটাকে ব্যবসা, বাই তিজারুন, এটা হালাল। এটা কি ব্যবসা? হালাল বলেন না ব্যবসা? জোরে বলেন ব্যবসা। জোর করে দখল করা, জোর করে দখল করা, জোর করে বক্ষণ করা, জোর করে না দেওয়া, ঠিক কিনা? আল্লাহ বলছেন ব্যবসা হালাল। ব্যবসা কি? এবং ব্যবসা বাদে তোমার জিনিস নয় অন্যজনের জিনিস, এগুলো খাওয়া হারাম। আল্লাহ কবুল করুক, আমিন। সালা দুনিয়া। আমি এটা শাওয়াল মাসের প্রথম জুমার ওয়াজ করছি। আপনাদের কারো যদি এই শাওয়াল মাসের প্রথম জুমার খুতবাটা দেখার ইচ্ছা হয় আমি দেখাই দিব। সালা দুনিয়া। আল্লাহ বলে তোমরা একজন অপরজনের সম্পদকে, একজনে অপরজনের জিনিসকে, একজনে অপরজনের বস্তুকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যায়ভাবে নিজের করে নিও না। এটা আল্লাহ হারাম করেছে। আর কোন জিনিস, জায়গা বলেন, জমি বলেন, বিল্ডিং বলেন, খাওয়ার দ্রব্য বস্তু বলেন, দুইজনের মাঝে একটা বিনিময়ের মধ্য দিয়ে সমঝোতা হয়ে ক্রয় করলো, একজনে বিক্রি করলো, এটার নাম তিজার, এটার নাম ব্যবসা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। নিজেরা নিজেদেরকে কি করো না? জোরে বলুন না, হত্যা করো না। নিজেরা নিজেদেরকে হত্যা করো না মানি আগের আয়াত এতিমদের সম্পদ খাওয়া মানে পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকা। আর কারো পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকলো, সে বাঁচবে না মরবে? তারা বুঝে বললাম এ বাঁচবে না মরবে? আল্লাহ বলে
এই জন্য তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না, নিজেরা নিজেদের উপর জুলুম করো না, নিজেরা নিজেদের উপর অত্যাচার করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর বড় দয়াবান। তোমরা যদি হক হালাল ভাবে দুনিয়ার জমিনে চলতে চাও, আল্লাহ তোমাদের উপর দয়াবান হবে। যে হক ভাবে চলতে চায় তাকে আল্লাহ হক ভাবে চলায়, ঠিক না? যে হক ভাবে চলতে চায় তাকে আল্লাহ কিভাবে চলায়? আর যে সিটিং বাটপাড়ি টেন্ডারবাজি সাদাবাজি করে চলতে চায়, আল্লাহ তাকে সেভাবে চলায়, ঠিক কিনা? কিন্তু এটার বিচার কিয়ামতের ময়দানে হবে, ঠিক কিনা? সালা দুনিয়া দরদিলে মুসলিম মকামে মুস্তফা আবে রোয়ে মাজনা মে মুস্তফা সারা দুনিয়া। وعن سعيد بن زايد رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما فإنه يتوقف يوم القيامة من 40 আমার নবী মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি মানে হাদিস কানা ইমাম মুসলিম ইমাম বুখারী দুইজনে রওয়ায়াত করেছে। ইমাম বুখারীও ওনার বুখারী শরীফের মধ্যে এনেছে, ইমাম মুসলিম ওনার মুসলিম শরীফের মধ্যে এই হাদিস কানা এনেছে। আমার নবী বলছে ওয়ান সাঈদ ইবনে যায়েদ, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতে আমি নিজের কানে শুনেছি। কি শুনেছেন? ইয়াকুলু মান আখাযা শিবরন মিনাল আরদি যুলমান, কেউ যদি জুলুম করে কারো এক বিঘা জমিন অন্যায় ভাবে নিয়ে নেয়, কেউ যদি জুলুম করে অন্যায় ভাবে কারো এক বিঘা জমি নিয়ে নেয়, এক আঙ্গুল এক ইঞ্চি জায়গা নিয়ে নেয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবেন ফাইন্নাহু ইয়াতাওয়াফাকু ইয়াওমাল কিয়ামাতি মিন 70 আরদিন। কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, তুমি দুনিয়ার জমিনে এক বিঘা জায়গা নিয়েছো, এটার বদলতে আল্লাহ বলবে বান্দারে বান্দা তুমি দুনিয়ার জমিনে এক বিঘা জায়গা লুট করেছো, নিতে চেয়েছো নিয়ে ফেলছো, আজকে আমি আল্লাহ এক বিঘা নয় 7 আসমান জমিন তোমার গলার মধ্যে পেঁচিয়ে দিব। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। সেদিন আপনাকে 7 আসমান জমিন গলায় মালা দিয়ে, গলার আমাদের দেশে মালা আছে না, ফুল দিয়ে মালা তৈরি করে না, ওই 7 জমিনটাকে মালা বানাইবে, মালা বানিয়ে আপনার গলায় লটকায় দেওয়া হবে, টাঙ্গিয়ে দেওয়া হবে, অসৎ ভাবে অন্যায় ভাবে অবিচার ভাবে। কেন? অপরজনের জমি তুমি ভক্ষণ করেছো, আজকে সেটার স্বাদ তুমি ভক্ষণ করো। আল্লাহ অপরজনের জমি নিজের জমি বলে চলে দেওয়া থেকে আমাদের হেফাজত করুক, আমিন। সালাত দুনিয়া আওয়ালো আখির সব কুছ জানে, দেখে বুই দো করিব। সুবহানাল্লাহ। কে জানে আওয়াল আখির সব কিছু? আমার নবী জানে। কে জানে? আওয়ালো আখির সব কুছ জানে, দেখে বুই দো করিব।
মদিনা থেকে বাংলাদেশ দূরে হলো আমার নবীর কাছে কাছে। মদিনা শরীফ থেকে আফ্রিকা দূরে হলো আমার নবীর জন্য কাছে। সুবহানাল্লাহ। দূরেটা দূরে নয়, কাছেটা কাছে না, অতি নিকটে। সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকে বলছেন, আজকের কথা আমার নবী জানে, গত কত আমার নবী জানছিল, আগামীর কথা আমার নবী জানে, ঠিক কি না? এই জন্য শায়ের বলেছে, আউয়াল ও আখির সবকো সে জানে, দেখে বাঈদ ও করিব, গায়েব কি খবরি দেনে वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हो अल्लाह। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সাত আসমানকে গলার মালা বানিয়ে মানুষের গলায় পরিয়ে দেওয়া হবে। কে বলছে? ওলি বলছে না মুসা আলাইহিস সালাম বলছে, ঈসা বলছে না ইয়াহইয়া বলছে, না আদম আলাইহিস সালাম বলছে? কে বলছে? আমার নবী বলছে, ঠিক কি না? কাজেই বোঝা যায় আমার নবীর কাছে ইলমে গায়েব রয়েছে। কি রয়েছে? কি রয়েছে? বিশ্বাস আছে? বিশ্বাসে ঈমান। আলা ঈমান লিল্লাহ মুহাম্মদ লাহু। হাদিসে পাকে খুতবাতে প্রতি জুমা আমি বলি, এটা আলা হযরত ফাযিল বেরলুগ আলাইহির রহমান উনি বলেছেন যে আলা ঈমান লিল্লাহ মুহাম্মদ লাহু, আলা ঈমান লিল্লাহ মুহাম্মদ লাহু, আলা ঈমান লিল্লাহ মুহাম্মদ লাহু। যার ভিতর আমি নবীর মহব্বত নাই, তার ভিতর ঈমানও নাই। তো মহব্বত থাকলে এটাই মানবে আমার নবীর ইলমে গায়েব রয়েছে, ঠিক কি না? মহব্বত থাকলে এটাই মানবে আমার নবী দুনিয়ার মানুষের মতো মানুষ নয়, নূরের তৈরির মানুষ। সারা দুনিয়া তাহলে বোঝা যায় কেউ যদি এক বিঘু জমি জোরপূর্বক কেউ বক্ষণ করে, সম্পদ জোরপূর্বক বক্ষণ করে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার জন্য এটা ডবল থেকে ডবল, ডবল থেকে ডবল। সে তাকে কেউ যদি এক পের্গ আমাদের এক থলে মাটি মাথায় দেওয়া হয়, কষ্ট হয় কিনা? যদি দুইটা দেওয়া হয় আরো কষ্ট হবে, তিনটা দেওয়া হলে, ঠিক কিনা? এভাবে যদি 7টা দেওয়া সে পারবে? দেখবেন গাড়ি 2 টন, একটা ট্রাকে 2 টন বহন করার শক্তি রয়েছে, তাতে যদি 8 টন দেওয়া হয় সে কি পারবে? টায়ার 14 ফুটে মাটির ভিতরে ঢুকে যাবে, ঠিক কিনা? তখন ওই ব্যক্তি আজকে তো তার জায়গার প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? অপরজন থেকে জোর করে জায়গাটা নিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন তাকে 7 জমি গলায় বেরি করে দেওয়া হবে, তখন তার প্রয়োজন হবে? জোরে হবে। আপদ থেকে বিপদ বেড়ে যাবে, ঠিক কিনা? আপদ থেকে বিপদ বেড়ে যাবে। আল্লাহ এই জন্য যতদিন দুনিয়ায় থাকি কবরে আমরা যাব, ঠিক কিনা? কবরে আমরা, কবরটা কি সমুদ্রে হবে? কোথায় হবে? মাটিতে। কবরটা কোথায় হবে? না আসমানে হবে? মাটিতে হবে। বন্ধা, তোর সাথে আমার মিলন একদিন না একদিন হবে, ঠিক কিনা? তখন আমি এটার ফয়সালা করে নিব। সালা দুনিয়া قال النبي صلى الله عليه وسلم أربعة يبغضهم الله عز وجل البياع الحلال والفقير المختلى والشيخ الزاني والإمام الجائر। أمر نبي سركار دو عالم نور مجسم نسائ شریف
প্রথম নম্বর হাদিস, প্রথম খণ্ড, হাদিসে পাক 277 নম্বর পৃষ্ঠা, 2575 নম্বর হাদিসে পাকে এলান করেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতুম ইয়াবগিদুহুমুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আরবাইয়া। 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে। কয় ধরনের ব্যক্তিকে? জোরে বলেন না, আমার ওয়াজ খারাপ লাগে। 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে। ইয়া রাসূলুল্লাহ, 4 ধরনের ব্যক্তি কারা? আমরা শুনতে চাই। আমার নবী বলছেন, 1 নম্বর হচ্ছে আল ফকিরুল মুখতার। ফকির, ভিক্ষা করে ফকির আছে না? 1 নম্বর ওই ফকির যে ফকির অহংকারী। এই দিলি দেন, দিলি যাই তুই, ঠিক কি না? 1 টাকা দিলে ভাই 1 টাকা দিলে চা পাওয়া যায় না? 1 টাকা দিলে কি পাওয়া যায় না? চা পাওয়া যায় না। 1 নম্বর অহংকারী ফকিরকে আল্লাহ ঘৃণা করে। ওয়াসাইখু জানি, শাইখ মানে বৃদ্ধ, যে বৃদ্ধ মানুষ জেনা করে, নাউজুবিল্লাহ বলেন না, যে বৃদ্ধ জেনা করে আল্লাহ তাকে ঘৃণা করে। ও ইমামুল জাইরু, আরেকটা হচ্ছে অত্যাচারী নেতা। নাউজুবিল্লাহ বলেন না, অত্যাচারী নেতা। ওই দেখিলে নীতি বাড়াই বেল্লাই, বালা নীতি বাড়াই বেল্লাই, ঠিক কিনা? নেতা হয় কি জন্যে? দেশকে উন্নত করার জন্যে, ঠিক কিনা? নেতা হয় কি জন্যে? মানুষের মাঝে শান্তি বিরাজমান করার জন্যে। নেতা হয় কি জন্যে? দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে। নেতা হয় কি জন্যে? মানুষে সুন্দর একদম নিরাপত্তায় চলাফেরা করার জন্যে, ঠিক কিনা? আল্লাহ বলে যে ওই নেতাকে আমি আল্লাহর আরশের নিচে ছায়া দিব। আবার যেই নেতা হওয়ার পর মানুষ রাস্তায় ওপেন হাঁটতে পারে না, যেই নেতা হওয়ার পর মানুষ স্বাধীনভাবে চলতে পারে না তার জুলুমে, যেই নেতা হওয়ার পর মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেই নেতা হওয়ার পর তার নেতার পরে মানুষের উপর জুলুম করে, আল্লাহ বলে ওই নেতাকে আমি ঘৃণা করি। কে করে? আওয়াজ দিয়ে বলেন। আপনারা কি ভয় পাচ্ছেন? আমার উপর কিন্তু কোন নেতা জুলুম করে নাই। এই হাদিসে পাক আমি পৃষ্ঠা বলেছি, আমি হাদিসে পাকের হাদিস শরীফের নাম বলেছি, কত নম্বর হাদিসে পাক বলেছি, আপনারা এখান থেকে খুঁজে নেবেন, ধরে নেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। সালা দুনিয়া আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি। আল্লাহ আমাদেরকে সিয়াম সাধনার পর তুমি মাওলার ঘরের মধ্যে এনেছো। আল্লাহ আমাদেরকে বারবার তুমি মাওলার ঘরে আনার তৌফিক দান করো, আমিন। বারবার হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমাত দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করো, আমিন। আমার জন্য একটু দোয়া করবেন। রিজিক কতটুকু আছে জানি না, যতটুকু রিজিক আছে আশার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ও মাওলা, যারা আমার সাথে হাত তুলেছে, প্রতিজন দোয়া চেয়েছে, আল্লাহ প্রতিজনের দোয়া দরখাস্ত তুমি মাওলার দরবারে রাখছি। হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমাত ওসিলায় প্রতিজনকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ঈদের পর দেখি মাওলা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আল্লাহ অ্যাক্সিডেন্ট আল্লাহ বেড়ে যাচ্ছে। আল্লাহ নতুন কাপড় নিয়ে ঘুরে যায়, আল্লাহ যেতে পারে না। আল্লাহ পথের মধ্যে আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মালিক। আল্লাহ আমাদের পথকে তুমি নিরাপদ করে দাও। তুমি মাওলাকে ডাকার আরো বারবার সুযোগ করে দাও। তোমার ওলিদের জিয়ারত করার বারবার সুযোগ করে দাও।
আল্লাহ আমাদের থেকে আসমানি বলা উঠাই নাও, জমিনে বলা জমিনে দফি করে দাও। জালেমের জুলুম থেকে হেফাজত করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে বারবার তোমার ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।